দর্শক, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য এই মুহূর্তে যমুনার ভিতরে প্রবেশ করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গাড়ি। আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ রয়েছে। গতকাল আমরা যেমনটি দেখেছিলাম যে বিএনপি এবং কি জামায়াতে ইসলামী এবং কি জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। আজকে কিন্তু আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। দুটি দফায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রথম দফায় যে বৈঠকে অংশগ্রহণ করার জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের গাড়ি আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে যমুনার ভিতরে প্রবেশ করছেন। বিকাল 5টার পরে এই প্রথম দফার বৈঠক শেষে পরবর্তীতে সন্ধ্যা 6টার পরে কিন্তু দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে। আজকের যে বৈঠকে অংশগ্রহণ করবেন এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, অংশগ্রহণ করবেন এবি পার্টি, অংশগ্রহণ করবেন গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের আজকের এই বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের জন্য পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও ফুডে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। রাষ্ট্রীয় অতিথি ভবন, বর্তমান সরকারের বাসভবন যমুনায় প্রবেশ করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গাড়ির ভিতরে আসলে কারা রয়েছে আমরা সেটি নিশ্চিত হতে পারছি না, কিন্তু এই মুহূর্তে আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি যে এক এক করে বিভিন্ন রাজনৈতিক দলের গাড়িগুলো ভিতরে প্রবেশ করছেন, এমনকি গাড়িগুলোকে চেকিং করে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এমনকি আমরা এই জায়গাতে যদি যে দৃশ্যটি দেখাতে চাই যে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠক ঘিরে যমুনার যে বাহিরের যে চিত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল আমরা যেমনটি দেখেছিলাম যে বৃহৎ রাজনৈতিক দলগুলোর সাথে গতকাল বৈঠক হয়েছে। এর মধ্যে অন্যতম যে বৃহৎ রাজনৈতিক দল সেটি হচ্ছে বিএনপির সাথে গতকাল বৈঠক হয়েছে। প্রথম দফায় বিএনপির সাথে হয়, পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি তাদের সাথে বৈঠক হয়। আজকে আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশে নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা 3-4টি গাড়ি আমরা দেখেছি যমুনার ভিতরে প্রবেশ করেছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য। পরবর্তীতে সন্ধ্যা 6টার পরে কিন্তু আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে, এমনকি সেই বৈঠক ঘিরে এই মুহূর্তে যমুনার বাহিরের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু রাজনৈতিক দলের গাড়িগুলো প্রবেশ করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন এবং বর্তমান সরকারের যে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। দর্শক, এই ছিল যমুনার সামনে থেকে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমরা আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে রাষ্ট্রীয় অতিথি ভবন এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে বাসভবন যমুনায় বৈঠক শেষে কি আলোচনা হয়েছে, কতটুকু ফলপ্রসূ হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কি দাবি দেওয়া ছিল প্রধান উপদেষ্টার নিকট, এমনকি প্রধান উপদেষ্টা তাদের দাবি দেওয়ার ব্যাপারে কতটুকু শুনেছেন এবং কি কতটুকু বাস্তবায়নের দিকে এগোবেন সেটি কিন্তু বৈঠক পরবর্তীতে আমরা জানতে পারবো, এমনকি আপনাদেরকে আমরা জানাতে পারবো।